আগে এই মৌলানা সাহেবের ভিডিওটা দেখো, তারপর এক জানোয়ারের ভিডিও দেখাবো, আর শেয়ার করে জানোয়ারের কাছে পৌঁছে দাও। গতকালকের একটা ভিডিও, একটা হিন্দু ভাই, সে যদিও হিন্দু কিন্তু পরবর্তীতে গোয়েন্দা র্যাব তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করেছে কি যে তাকে মূলত মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে বিভিন্ন কুন্দলের কারণে। অথচ সে আমার নবীকে নিয়ে কটূক্তি করে নাই, কারণ সে বাটন ফোন ব্যবহার করতো, আপনারাও দেখেছেন ঠিক না, বাটন ফোন ব্যবহার করতো। অথচ একটা হিন্দু ছেলেকে তার মা বাবার সামনে তাকে ধরে নিয়ে এইভাবে উলঙ্গ করে তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন দিয়ে দিল। দেখলি তো মৌলানা সাহেব কি বললো, তাকে চক্রান্ত করে মারা হয়েছে। এবার আমাদের এই ভারতবর্ষের এই জানোয়ারের ভিডিও দেখো। আমাদের নবীজির বিরুদ্ধে যারা বাজে বাজে কথা বলবে, তোমরা দেখেছো তো তাদের পরিণতি কি হচ্ছে। আর যারা আমাদের এখানেও যারা এরকম তারা মানে সাহস করে যারা এরকম তারা ভুল কাজ করে বসে থাকবে, তাদের পরিণতি যে এত খারাপ হবে ধারণার বাইরে, বুঝতে পেরেছো তো। তোর ধর্মকে নিশ্চয়ই খুব ভালোবাসিস, তাহলে তোকে তো আমেরিকা অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে কোরআনের অপমান চলছে, যে কোনো ধর্মগ্রন্থের অপমান গ্রহণযোগ্য নয়। তাহলে তোকে তো সেখানে যাওয়া উচিত। আওয়াজ তুলেছিস? কোনো মুসলমান আওয়াজ তুলেছে? তোলেনি। কারোর পেছনে দম নেই। হ্যাঁ, যত দম সব হিন্দুদের পিছনে, কারণ হিন্দুদের পেছনটা নরম নাকি। আর তুই চুদির ভাই ভারতবর্ষে থেকে উস্কানে মারছিস। হ্যাঁ,